আমার স্যালারি 6 ডিজিট অ্যাবাভ, বাট আমি লেবুটা না কিনে নিয়ে চলে যাচ্ছি। আই এম সো মাচ ইরিটেটেড, এক্সস্টেড। মানবাধিকার যেখানে মানবাধিকারকে লঙ্ঘন করে সেখানে মানবাধিকার কথা বলে লাভ আছে? আমরা সংস্কার করব, সংস্কার করতেছি, অনগোয়িং কত কিছু না আমরা শুনছি, তাই না? বাট এই জায়গাটা কি ডেভেলপ হচ্ছে? আপনার র মেটেরিয়াল যে জায়গাটা এবং সাধারণ জনগণের উপর যে ইম্প্যাক্টটা পড়তেছে এটার কি কোনো ডেভেলপ হচ্ছে? অ্যাকচুয়ালি নট। কোথাও কিন্তু সেই ডেভেলপটা হচ্ছে না। সো এই জায়গাটা আসলে নারিশমেন্ট দরকার। সব জায়গায় সিন্ডিকেট, যে রাজনৈতিক দল যেরকম মানে ইয়া করে ক্ষমতায় আসতেছে, জাস্ট বিজনেস। 5 কোটি টাকা খরচ করে ক্ষমতায় আসতেছে, তারপরে হচ্ছে ক্ষমতায় এসে লুটপাট করে চলে যাচ্ছে। দ্যাটস দ্য বিজনেস। সেম লাইক দ্যাট, আই থিঙ্ক সো। যে এখানেও কোনো একটা মানে অনেক বড় মানে প্রভাবশালী একটা সিন্ডিকেট কাজ করছে। দ্যাটস ওয়াই এই সিচুয়েশন আর কি। আমি জিম্মি, আমি জিম্মি, আই এম ওয়ান অফ দেম। সো এইখানে আমি ডেবু কিনতে না গিয়ে আই এম ওয়ান অফ এমপ্লয়ি অফ ওয়ান অফ লার্জেস্ট ব্যাংক। আমি একটা ব্যাংকে জব করি। আমার স্যালারি 6 ডিজিট অ্যাবাভ। সরি টু সে, বাট আমি লেবুটা না কিনে নিয়ে চলে যাচ্ছি। হোয়াই? আমার জায়গা আমি এত টাকা স্যালারি পেয়ে লেবু না কিনে নিয়ে চলে যাচ্ছি ক্ষোভে। সো অন্য যে দিনমজুর কী করবে? আপনি সেটা থিঙ্ক করেন। এটা যদি হয় আমাদের প্রসেস রি-ইঞ্জিনিয়ারিংয়ের স্টেপ, তাহলে কি সংস্কার হবে? নেক্সট প্রজন্ম কি করবে? মানবাধিকার যেখানে মানবাধিকারকে লঙ্ঘন করে সেখানে মানবাধিকার কথা বলে লাভ আছে? এই দেশে কি কখনোই মানবতা ছিল? এই দেশে কি কখনো সিম্প্যাথি, ইমপ্যাথি, কম্পোশনেট মাইন্ড কোনো লিডার আসছে? আই ডিড আমি সেটা মনে করি না পার্সোনালি। দ্যাটস আমি কিন্তু কোনো রাজনীতির সাথে ইনভলভ না। কিন্তু এই যে সিচুয়েশনটা, মানে আমি এই রোদের মধ্যে হেঁটে হেঁটে কয়েকটা 10টা দোকানে গিয়েছি, 10টা দোকানে সেম, এবং মানে তারা 1 টাকাও কম বিক্রি করবে না। পালন মানে ইয়ার শাক, ওটাকে কি বলে আপনার? পালন শাক, না না না, কলমির শাক। কলমির শাক 15 টাকা আটি, 20 টাকা আটি। কলমির শাক 15 টাকা করে দাম বলছি, তারপরে উনি দিয়েছে। আমি আর কোনো প্রত্যাশা করি না। আই এম সো মাচ ইরিটেটেড, এক্সস্টেড। ঠিক আছে, আমি আমার অ্যাব্রোডের জন্য ট্রাই করতেছি, অনলি দিস রিজন। আমি আশা করি এটা হয়ে যাবে। সো আমার আর কোনো প্রত্যাশা নাই।